সারা দেশে আলোচনার শীর্ষে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে স্ত্রী সন্তান সহ সপরিবার নিয়ে উড়াল দিয়ে আবারও আলোচনায় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা। পরবর্তী প্রজন্ম যারা নেতা হইতো এরা যেন আইলে বলতে পারে যদি আমি 2 নম্বরই বলে থাকি এরা যেন চালাই যায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, বেনজির আহমেদ পলিয়েছে বর্তমানে দুবাই। সিঙ্গাপুর ফ্লাইটে উঠে উনি চলে যায় রাতের আধারে ফ্যামিলি নিয়ে। এটা কতটুকু যুক্তি এবং কতটুকু যুক্তভাবে এই জিনিসটা ঘটনাটা ঘটিয়েছে, যে ব্যক্তিটার দুদকের কাছে তলব করা হাইকোর্টে যাকে যাওয়ার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিটা কিভাবে 50টি এফডিআরের 100 কোটি টাকা উত্তোলন করে রাতে রাধে পালিয়ে যায়, কে পালাতে সাহায্য করলো এবং কিভাবে গেল, চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি সেই কথাটা, যে কিভাবে পালিয়েছে বেনজির আহমেদ দুবাইয়ে। অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হজ করতে, রাষ্ট্রীয় খরচে হজ করতে, উমরা করতে পাঠানো হয়। আজকের প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট এসছে, একবার ফার্স্ট পেজে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টটা যদি আপনি ধরেন, সেখানে আসছে যে 4 জন সংসদ সদস্য যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে লোক পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন। কথা ছিল তারা 78,000 টাকা করে এক একজনের কাছে নিয়ে তারা মালয়েশিয়া লোক পাঠাবে। তো তারা 5 লাখের উপরে 5,28,000 টাকা করে লোক পাঠিয়ে মালয়েশিয়াতে যে টাকা পাঠিয়েছে, তাতে এই 4 জনের সিন্ডিকেট 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো সেই 24,000 কোটি টাকার যদি 4 জনের উপরে ধরেন, সেই তুলনায় যদি বেনজির সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে। এদিকে গোলাম মাওলা বলেছেন যে বেনজির আহমেদকে দুধ দিয়ে গোসল করানো দরকার এবং সরকারকে একটা সুযোগ দেওয়া দরকার। এই গোলাম মাওলার এই কথাটিকে উক্তি করে, এই কথাটিকে পুঁজি করে একটা কথা বলা যায় যে বেনজির আহমেদকে অবশ্যই বাংলাদেশ থেকে পালাতে যে কেউ অবশ্যই সহযোগিতা করছে। যদি সহযোগিতা নাই করতো তাহলে বাংলাদেশ থেকে বেনজির আহমেদ পালাতে পারতো না। আর পালিয়ে গেছে এই কথাটি আজও এখন পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারছে না, প্রুফ দেখাতে পারছে না। তবে বড় বড় চ্যানেলগুলো এই জিনিসটা প্রকাশ করতেছে, কিন্তু আদৌ কি এই চ্যানেলের যে নিউজগুলো করা হচ্ছে এগুলো কতটা সত্যতা তা জানতে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। কেননা যে এর মূল ফোকাস, এর মূল কথা যে বড় বড় চ্যানেলগুলো বলতেছে এটা কতটুকু সত্য, তাই আমাদেরকে জানতে কিছু নিউজ আমাদেরকে আপডেটে জানতে হবে। চলুন আমরা সেই নিউজগুলো জেনে আসি, তাহলে সারা দেশে আলোচনার শীর্ষে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে স্ত্রী সন্তান সহ সপরিবার নিয়ে উড়াল দিয়ে আবারও আলোচনায় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা। যখন দুদক তদন্তের আওতায় নিয়ে আসতে পুরোদমে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই স্ত্রীর চিকিৎসার কারণ দেখিয়ে দেশ ছাড়লেন এই কর্মকর্তা, যেখানে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানকে আগামী 6 ও 9 জুন সকাল 10টায় হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি দুদকে উপস্থিত হচ্ছেন না বেনজির ও তার পরিবার? অন্যদিকে আইনি লড়াই চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে বেনজির আহমেদ। তাই দুদকের করা তলব পেছানোর জন্য আবেদন করবে বেনজির আহমেদের আইনজীবীরা। পুলিশের সাবেক এই কর্মকর্তার ক্ষেত্রে যেন অনেক ব্যতিক্রম কিছুই ঘটে চলছে। দুদকে অভিযোগ থাকলে অনুসন্ধান শেষে মামলা করার পরই আসামি ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়ে থাকে। তবে বেনজির কাণ্ডে অনুসন্ধানের শুরুর দিকেই সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে দুদকে এমন অভিযোগ থাকলে ও আসামি পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে সাধারণত বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি ও গ্রেফতার করা হয়। তবে এই দিকে এমন নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিলেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ। আর তাই হয়তো আলোচনার মধ্যেও স্ত্রীর চিকিৎসার কারণ দেখিয়ে উড়াল দিয়েছেন বেনজির। দায় মুক্তির পথে কি এগুচ্ছে বেনজির কাণ্ড, নাকি অন্য কোনো ভাবনা রয়েছে? এমন পরিস্থিতিতে দুদক কি করবে সেটাও এখন
দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে বর্তমানে বেনজির আহমেদ আসলে দেশে নাই, উনি দেশের বাইরে চলে গেছে। কারণ আমরা নিউজে আপনাদেরকে প্রমাণ করাতে সাহায্য নিলাম নিউজের, যে এই দেশ রূপান্তর যে নিউজ চ্যানেলটা এরা প্রকাশ করেছে, আসলে তারা তো কোনো প্রুফ ছাড়া কখনোই কোনো কারণে নিউজ করেন না। তারা বড় বড় চ্যানেল বড় বড় কাজ করেন, তারা প্রুফ ছাড়া কখনো কাজ করেন না। তাহলে সত্যি কি বেনজির আহমেদ দেশ ছেড়ে পলিয়েছে? যদি নাই পলাইতো তাহলে আপনার দেশ রূপান্তর কিভাবে এই নিউজটা করলো, যা আমার আপনার কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে যদি বেনজির আহমেদ চলেই যায় দেশ ছেড়ে, তাহলে সরকারের পদক্ষেপ কি থাকবে? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন যে এইভাবে যারা সাদা টাকা কালো, কালো টাকা সাদা বানানো মানুষ এরা দেশ ছেড়ে চলে যায়, তাহলে এই দেশের জন্য একদিন দুঃখ সংবাদ বয়ে আনবে। কেননা যারা কালো টাকাকে সাদা বানিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তারা আজকে দেশ থেকে পালাতে এবং ব্যাংক থেকে 100 কোটি টাকা তুলে নিয়ে তারা রাতারাতি কীভাবে চলে যায়, এটাই প্রশ্ন আপনাদের কাছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বেনজির চলে যাওয়াটা দেশের জন্য কতটা ক্ষতিকর, কতটা উপকার।